আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে। এর মধ্যে একটা প্রশ্ন হলো, অনেকে জানতে চেয়েছেন যে যাকাতের টাকায় কুরবানি দেওয়া যাবে কি যাবে না। আমরা আসলে সব জায়গায় ফুরসত খুঁজি, একটু সুযোগ খুঁজি, কোথায় যাকাত আর কোথায় কুরবানি। যাকাত হলো ফরজ আর কুরবানি হলো ওয়াজিব। কোন কোন উলামা বলেছেন এটা সুন্নাতে মুআক্কাদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা বছরের সর্বশ্রেষ্ঠ দশক এখন অতিক্রম করছি, আলহামদুলিল্লাহ। যে দশক এখন চলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশক সম্পর্কে বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, ইয়ানি আশরি যিল হিজ্জা। আল্লাহর হাবিব বলেছেন, জিলহজের প্রথম দশক, প্রথম 10 দিন হলো পৃথিবীর সকল দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন। সুবহানাল্লাহ। তাহলে এই শ্রেষ্ঠ দিনগুলো আমরা এখন অতিবাহিত করছি এবং ইতিমধ্যে আজ থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমাদের অনেক আত্মীয় স্বজন হজে গিয়েছেন। আজকে ইয়াউমুত তারবিয়া এবং আজ থেকেই হজের কার্যক্রম শুরু হয়েছে। হজ ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। যারা হজ করার জন্য গিয়েছেন তারা সবাই দুয়ুফুর রহমান, রহমানের মেহমান হয়েছে। এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। টাকা পয়সা থাকলেই কিন্তু হজ নসিব হয় না, কারণ অনেক মানুষ আছেন যাদের টাকা পয়সা থাকা সত্ত্বেও এখনও তাদের হজ নসিব হয় নাই। এটা বড় নিয়ামতের ব্যাপার। শুধু আর্থিক সক্ষমতা থাকলেই হয় না, শারীরিক সক্ষমতাও থাকতে হয়। যারা হজে যেতে পেরেছেন নিঃসন্দেহে তারা অত্যন্ত সৌভাগ্যবান। আর হজের ফজিলত বর্ণনায় নবীজি বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিস এসেছে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি হজ সম্পন্ন করে এবং সেখানে কোনো অন্যায়, অশ্লীলতা বা গুনাহের কোনো কাজে লিপ্ত হয়নি, হজ করার পর সে এমনভাবে বাড়ি ফিরে, একটি নবজাতক সন্তান তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে সে যেমন মাসুম অবস্থায় মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, একজন হাজী সাহেব যখন হজ করে ফিরে যায় সেও সেই নবজাতক সন্তানের মতো মাসুম হয়ে যায়। আল্লাহর নবী আরও বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। নবীজি বলেছেন, কবুল হজের সওয়াব আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ। তাহলে যারা হজে যেতে পেরেছেন নিঃসন্দেহে তারা অনেক বড় একটি নিয়ামত লাভ করেছেন। আমরা যারা যেতে পারিনি, আমরা আল্লাহর কাছে আবেদন করছি আমরা যেন মরণের আগে একটিবারের জন্য হলেও আল্লাহর এই পবিত্র ঘর জিয়ারত, আল্লাহর হাবিবের রওজা শরীফ জিয়ারত এবং হজ আর ওমরা করার সুযোগ যেন আমরা পাই। আল্লাহ সবাইকে নসিব করে দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই যে হজের অনুষ্ঠান চলছে, আমরা যারা হজে যেতে পারিনি এবং যারা গিয়েছেন সবাই কিন্তু হজের এই দৃশ্য থেকে, কার্যক্রম থেকে আমরা শিক্ষা নিতে পারি। অন্তত দুটি মূল শিক্ষা যদি পৃথিবীর মুসলমানরা হজ থেকে নিতে পারেন, আমার মনে হয় পৃথিবীর মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, আরও বেশি সমৃদ্ধ হওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এই দুটি শিক্ষা ইনশাআল্লাহ। প্রথমটি হচ্ছে, হজের মাধ্যমে গোলামির অনুভূতি এটা আরও ভালো করে পয়দা হয়। অনেকে আছেন খুব দামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় পরেন, খুব স্টাইলিশ চলাফেরা, অনেক শৌখিন জীবনযাপন, কিন্তু আজ যখন ইহরাম পরিধান করে বের হয়েছেন তখন কি তিনি দামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় পরে বের হয়েছেন? আজকে কি কোনো আতর, খুশবু, দামি দামি পারফিউম ব্যবহার করার কোনো সুযোগ তিনি পেয়েছেন? কয় টুকরা কাপড়? কথা বলেন আপনারা। 2 টুকরা কাপড়। শুধু তাই নয়, অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন অথবা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত অনেক ব্যক্তি আছেন, তিনি তার স্ব স্ব জায়গায়, স্ব স্ব এলাকায়, স্ব স্ব স্থানে
যখন কয়েকজন বা কয়েকশো ব্যক্তির মধ্যে থাকেন, তখন সবাই ওনাকে বিশিষ্ট ব্যক্তি বলে সম্বোধন করেন। মনে মনে তিনিও এটা ফিল করেন যে আমি একজন বিশিষ্ট ব্যক্তি। কিন্তু ওখানে লক্ষ লক্ষ হাজী সাহেবদের মাঝখানে যাওয়ার পরে নিজে যে বিশিষ্ট না, কিচ্ছু না, একজন তুচ্ছ আল্লাহর বান্দা, ওখানে যাওয়ার পরে এই ফিলিংটা আসে। কি বলেন, আসে কি আসে না? যারা হজে গিয়েছেন তারা এই বিষয়টা জানেন, যারা উমরায় গিয়েছেন তারাও এই বিষয়টা ফিল করতে পেরেছেন। রমজান মাসে যদি আপনি যান, লক্ষ লক্ষ মুসল্লিদের কাতারে যখন দাঁড়াবেন, আপনার মধ্যে আমিত্ববোধ এটা আর থাকবে না, মানে বিশিষ্ট ব্যক্তি যে আপনি, এটা আর ফিল ওখানে হবে না। তাহলে আমরা যে আল্লাহর নগণ্য বান্দা, আল্লাহর নগণ্য গোলাম, এই অনুভূতিটা এখান থেকে পাওয়া যাচ্ছে। নাম্বার 2 এবং গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে এই হজের কার্যক্রম আমাদেরকে ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দিচ্ছে। আফ্রিকা থেকে কালো কালো মানুষ গিয়েছে, পাকিস্তান থেকে লম্বা লম্বা মানুষ গিয়েছে, ইন্দোনেশিয়া থেকে গিয়েছে, তুর্কি থেকে গিয়েছে, গোটা পৃথিবীর মুসলমান দেশগুলো থেকে বিভিন্ন বর্ণের, বিভিন্ন রঙের, বিভিন্ন সাইজের মানুষ এক হয়েছে গিয়ে এখন সবার পরিচয় একটা, সবাই হলো মুসলমান, সবাই হলো মুসলমান। এই যে আরাফার ময়দানে হজের কার্যক্রমে পৃথিবীর মুসলমানরা ভ্রাতৃত্ববোধের নজির স্থাপন করে সবাই যেভাবে ভাই ভাই হয়ে সুন্দর পরিবেশে একত্রিত হয়, গোটা পৃথিবীর মুসলমানরা যদি মৌলিক সকল বিষয়ে ঐক্যবদ্ধ থাকে, মুসলমানদেরকে রুখে দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো আছে? আজকে পৃথিবীতে মুসলমানদের অধপতন কিংবা মুসলমানরা তাদের অধিকার থেকে বঞ্চিত হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় একটি কারণ হলো মুসলমানদের মধ্যে আজ ঐক্য নেই। মুসলমানরা অনৈক্য, বিভ্রান্তি এবং দলাদলিতে মত্ত হয়ে যাওয়ার কারণে আজ তাদের এই অধপতন, আজ তাদের এই চরম পরিণতি হয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, হজের এই কার্যক্রম থেকে আমাদেরকে এই ঐক্যবদ্ধ থাকার শিক্ষাটি গ্রহণ করা দরকার। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে পৃথিবীতে কেউ আমাদেরকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আগামীকাল হচ্ছে আরাফার দিন। আগামীকাল হাজী সাহেবরা আরাফার ময়দানে উপস্থিত হবেন। আরাফার দিন হচ্ছে সারা বছরের শ্রেষ্ঠ দিন, সুবহানাল্লাহ। আরাফা দিবসের 5টি বিশেষত্ব রয়েছে। নাম্বার 1, 1 নাম্বার, এই দিনটি 365 দিনের সেরা দিন। 2 নাম্বার, এই দিনে আল্লাহ তাআলা ইসলামের নেয়ামতকে কমপ্লিট করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই দিনে আল্লাহ নবী বিদায় হজে ভাষণ দিয়েছিলেন। বিদায় হজের ভাষণ দেওয়ার পরে নবীজির কাছে আল্লাহ আয়াত নাজিল করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে আমার নেয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং আমি রাজি হয়ে খুশি হয়ে ইসলামকে তোমাদের জন্য মনোনীত বিধান হিসাবে সিলেক্ট করে দিলাম, সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হয়েছে আরাফার দিনে। নাম্বার 3 নাম্বার, এই আরাফা দিবসে যারা রোজা রাখবে তাদের বিগত বছর এবং আগামী বছর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নাম্বার 4, আরাফার দিনের 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই আরাফার দিবসে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি মনোনিবেশ করেন এবং এই দিনে আল্লাহ এত সংখ্যক পাপী তাপিকে মাফ করতে থাকেন যা বছরের অন্য কোনো দিনে করেন না। নাম্বার 5, আরাফা দিবসের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। আরাফা দিবসের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। এই দিন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকেন। ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন, এই বান্দা বানাতে তোরা আমাকে নিষেধ দিয়েছিলে, তাকিয়ে দেখ আমার বান্দারা দামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় খুলে ফেলে দিয়ে আজ তারা 2 টুকরা ইহরামের কাপড় পরে গায়ের মধ্যে ধুলাবালি যুক্ত বদনে
খুস্কো খুস্কো চুলে হাজির হয়েছে, তাকিয়ে দেখ আমার বান্দারা কেমন আনুগত্যশীল। আজকে তোরা ফেরেশতাদেরকে আমি সাক্ষী রেখে ঘোষণা করলাম আমার বান্দারা যা চাইবে তাই তাদেরকে দিয়ে দিব। এটা কোন দিন? জোরে বলেন। আরাফা দিনের এই কয়টা বৈশিষ্ট্য রয়েছে? আগামীকাল আরাফার দিবস। এখন আরাফা দিবস নিয়ে কোন দিন রোজা রাখবো, কিভাবে রাখবো, গত জুমায় যেহেতু এগুলো বলে ফেলেছি, আমরা এ ব্যাপারে আর আজকে এই বিষয়ে আলোচনা করব না। আমরা সবাই আরাফা দিবসে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমি সবাইকে অনুরোধ করব আমরা যেন এই রোজার নেয়ামত থেকে বঞ্চিত না হই। বাসা বাড়ি থেকে যে সকল মা বোনেরা শুনছেন, আমরাও এই রোজাটি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দশকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো, যারা সক্ষম এবং সামর্থ্যবান তারা কুরবানি করবেন। কুরবানি অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধান এবং কুরবানির দিনগুলোতে কুরবানির পশু জবাই করে পশু থেকে রক্ত প্রবাহিত করা এটা আল্লাহর কাছে এত পছন্দের আমল যে ওই দিনগুলোতে, কুরবানির দিনগুলোতে কুরবানি ব্যতীত অন্য কোনো আমল আল্লাহর কাছে এতটা প্রিয় নয়। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হিরাকাতি দাম। আল্লাহর নবী বলেছেন, কুরবানির দিনে কুরবানির পশু থেকে রক্ত প্রবাহিত করা এই আমল আল্লাহর কাছে যতটা পছন্দের, অন্য কোনো আমল কুরবানির দিনে আল্লাহর কাছে এতটা পছন্দের নয়। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আযলাফিহা ওয়া আশারিহা। আল্লাহর নবী বলেছেন, কুরবানির পশুর এই শিং, পশম এবং খুর কিয়ামতের ময়দানে হাজির করা হবে, এগুলো কুরবানি দাতার জন্য সাক্ষ্য হবে। এরপরে নবীজি আরো বলেছেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদি ফাতিমু বিহা নাফসা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্ট চিত্তে কুরবানি করে, ওই কুরবানির পশুর রক্ত বের হয়ে মাটিতে পড়ার আগে আল্লাহ ওই ব্যক্তির কুরবানি কবুল করে নেন। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, এই হাদিসটি মুসনাদে আহমদ, তিরমিজি এবং ইবনে মাজাহ এসেছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, এই কুরবানির বিষয়ে আমাদেরকে বলেন, কুরবানি এটা কি? আল্লাহর নবী বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ। সাহাবীরা পুনরায় প্রশ্ন করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, এই কুরবানি করার মধ্যে আমাদের জন্য কি ফজিলত রয়েছে? আল্লাহর নবী তখন বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের জন্য নেকি রয়েছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কুরবানি করবে তাদের না হয় প্রতিটা পশমের বিনিময়ে একটা করে নেকি হবে, কিন্তু পশুর জন্য কি কিছু আছে? নবীজি তখন বললেন, হ্যাঁ আছে তো, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, ওই পশুর জন্য প্রতিটি লুমের বিনিময়ে সওয়াব আছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে বোঝা গেল কুরবানি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। মনে রাখবেন, কুরবানি এটা কোনো সামাজিকতা নয়, এটা কোনো সামাজিক অনুষ্ঠান নয়, এটা কোনো সামাজিক রীতিনীতি নয়, এটি একটি ইবাদত। কুরবানি একটি ইবাদত। এই ইবাদত এটা সবার জন্য বাধ্যতামূলক নয়। কুরবানি কে করবেন, কার জন্য কুরবানি ওয়াজিব? কুরবানির দিনগুলোতে যে ব্যক্তি কুরবানি করতে সক্ষম, কুরবানি দেওয়ার মতো সামর্থ্য যার থাকবে, তার জন্য কুরবানি করা হলো ওয়াজিব। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় না, কুরবানি করে না,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি দিল না, কুরবানি দেয় না, নবীজি বলেছেন সে যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। এটি একটি বিরাট সতর্কবার্তা। কুরবানি ওয়াজিব হয়ে গেছে, কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, এরপরেও যে ব্যক্তি কুরবানি দেয় না, ওই ব্যক্তিকে ঈদের নামাজে ঈদগাহে আসতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন সে যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। এজন্য যিনি সক্ষম তাকে কুরবানি দিতে হবে। একই পরিবারে একাধিক ব্যক্তি অনেক সময় সামর্থ্যবান থাকেন, সেক্ষেত্রে তারা কি করবে? এক পরিবারে একজন আদায় করলে হয়ে যাবে, নাকি এক পরিবারে একাধিক সামর্থ্যবান ব্যক্তির জন্য আলাদা আলাদা কুরবানি দিতে হবে? এ ব্যাপারে ফকিহগণ বলেছেন, ফুকাহে কেরাম বলেছেন, দুটা মত আছে। কোন কোন ফকিহ বলেছেন একই পরিবারে যদি একাধিক সামর্থ্যবান ব্যক্তি থাকেন তো আলাদা আলাদা দেওয়া লাগবে না, এক পরিবার থেকে একটি কুরবানি দিয়ে দিলেই গোটা পরিবারের পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। এটা একটা মত। আরেকটা মত হলো, কিছু কিছু ফকিহ বলেছেন না, একই পরিবারে যদি একাধিক ব্যক্তি সামর্থ্যবান থাকেন তাহলে প্রত্যেককেই আলাদা আলাদা কুরবানি দিতে হবে। আমাদের দেশের অনেক উলামায়ে কেরামও এই কথা বলে থাকেন। তো আসলে সামর্থ্য থাকলে আল্লাহর নিয়ামতের বহিঃপ্রকাশ করাই উচিত। অনেক ফ্যামিলিতে এমনও আছে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে চাকরি করে, দুজনে ইনকাম করে। তো অনেক সময় অনেক বোনদেরকেও বলতে শোনা যায় যে আমার হাজব্যান্ড চাকরি করেন, আমার হাজব্যান্ডও ইনকাম করেন, আমিও ইনকাম করি, তো আমি কি আলাদা করে কুরবানি দিব কিনা? আপনার হাজব্যান্ড দিলে পরিবারের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কিন্তু আপনিও যদি দেন এতে কোনো অসুবিধা নাই, বরং এটা তো আরো ভালো। আপনি যে টাকা ইনকাম করছেন, এই নিয়ামত, এই যোগ্যতা, এই তৌফিকটুকু দিয়েছেন কে? তো আল্লাহ দিয়েছেন। আল্লাহর নিয়ামতের বহিঃপ্রকাশ স্বরূপ আল্লাহর পথে দিতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। এজন্য যদি দেন এটা আরো ভালো, না দিলে অসুবিধা নাই, কিন্তু দিলে বেশি ভালো, কারণ আপনার সামর্থ্য আছে। এই সামর্থ্য কি নিজের যোগ্যতায় হয়েছে না আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং একই পরিবারে একাধিক সামর্থ্যবান ব্যক্তি থাকলে আপনারা একাধিক দিতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। এরপরে আসুন, কোন কোন পশু দিয়ে কুরবানি দিতে হয়? সকল পশু দিয়ে তো কুরবানি দেওয়া যায় না। যেমন হাঁস, মুরগ, এগুলো দিয়ে কুরবানি দেওয়া যায়? কেউ যদি কুরবানির দিনে ঘর থেকে একটা হাঁস বের করে আর বলে আমি এখন জবাই দিলাম, এটা আল্লাহর নামে কুরবানি স্বরূপ, কুরবানি আদায় হবে না। কুরবানির জন্য নির্দিষ্ট পশু আছে। উট, গরু, মহিষ। যদিও মহিষের ব্যাপারে ফুকাহায়ে কেরাম ইখতিলাফ করেছেন, কিন্তু প্রণিধানযোগ্য মত হলো যে বেশিরভাগ ফুকাহায়ে কেরাম মহিষকে গরুর অধীন করেছেন, সুতরাং মহিষ দিয়েও দেওয়া যাবে। তাহলে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো দিয়ে কুরবানি দেওয়া যায়। আপনি হরিণ দিয়ে কুরবানি দিতে পারবেন না, হাঁস দিয়ে, মুরগ দিয়ে কুরবানি দিতে পারবেন না। কুরবানির নির্ধারিত পশু আছে, এই পশুগুলো দিয়ে কুরবানি দিতে হবে। সেক্ষেত্রে উট এটা 5 বছরের হবে, গরু বা মহিষ 2 বছরের হবে, ছাগল, ভেড়া ইত্যাদি এগুলো 1 বছরের হবে। যে সকল পশু অসুস্থ থাকবে, এই অসুস্থ পশু দিয়ে কুরবানি করা যাবে না। অন্ধ, ঘাস দিলে চোখে ঘাস দেখে না, এ ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে না। খোড়া, ল্যাংড়া, হাঁটতে পারে না, এ ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে না। এমন শুকনা, শুকাতে শুকাতে এমন হালকা পাতলা, হাড় মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে, এইরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না। মোট কথা ত্রুটিযুক্ত, অসুস্থ, দুর্বল এ ধরনের পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। একই কুরবানিতে কতজন সর্বোচ্চ শামিল হতে পারবেন, এটা নিয়ে বাংলাদেশে এবছর খুব বেশি উলামায়ে কেরামের মধ্যে আলোচনা হচ্ছে, ইখতিলাফ হচ্ছে।
আসলে একই পশুতে একাধিক ব্যক্তি শরীক হওয়া যায়, বিশেষ করে উটের ক্ষেত্রে, গরু মহিষের ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন, উটের ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরীক হতে পারবে। যদিও কেউ কেউ বলছেন এখন যেটা সফররত অবস্থায়, কিন্তু সফরের বাহিরেও কুরবানিতে একাধিক শরীক হওয়া যায়। যেমন আবু দাউদ শরীফে হাদিস এসেছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন এবং এই হাদিসটিকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। আল্লাহর নবী বলেছেন, আল বাকারাতু আন সাবআ ওয়াল জাযুরু আন সাবআ, গরু উট এগুলো 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যাবে। তবে শরীক হয়ে কুরবানি দেওয়ার চাইতে একাকী কুরবানি দেওয়া অধিকতর উত্তম। কেন? একই পশুতে একাধিক ব্যক্তি শরীক থাকলে কার মনের নিয়ত কি আপনার জানার সুযোগ আছে, আর কার টাকার উৎস কি, কোথার থেকে টাকাগুলো ইনকাম করেছে এটা জানার কি সুযোগ আছে? অনেক সময় এটা জানার সুযোগ হয় না। পরিচিত ভাই অনেক সময় এমন এমন কাম করে শোনার পরে আশ্চর্য লাগে, এই কাম করতে পারলো, মানুষের টাকা মাইরা খেয়ে ফেলে, মানুষের হক মেরে খেয়ে ফেলে, অথবা দুর্নীতি করে ফেলে, কিংবা হারাম অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করে ফেলে। শোনার পরে আশ্চর্য লাগে। মাঝে মাঝে এরকম দেখা যায় কি যায় না? যায়। তো শরীক হয়ে কুরবানি দিলে যেটা হয়, মনের নিয়ত কার কি বোঝা যায় না। এমনও হইতে পারে কোনো ব্যক্তি শরীক হয়েছে, ঘরের মধ্যে আলোচনা করেছে, দেখো এবছর টাকা পয়সা একটু কম, কুরবানি না দিলে কেমন কেমন লাগে, ফ্রিজ খালি খালি থাকবে, তো একটু দিয়ে দিই, অন্তত ফ্রিজটা ভরা ভরা থাকুক। তার নিয়ত এটা আপনি জানলেন না। এরকম হতে পারে কি পারে না? পারে। আরেকজনের মনে হয়তো অন্য নিয়ত, মেয়েটাকে বিয়ে দিলাম, মেয়ের বাড়িতে তো কিছু মাংস কিছু গোশত পাঠানো লাগবে, কুরবানিতে শরীক হইলে কিছু বেশি পাবো, পাঠাইতেও পারবো, তার মনের নিয়তকে আপনি টের পাইছেন। আবার আরেকজন কুরবানি উপলক্ষে বিশেষ হাদিয়া গ্রহণ করেছে। আমাদের দেশে কুরবানি উপলক্ষে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালনরত ব্যক্তি বিশেষ বিশেষ হাদিয়া গ্রহণ করে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তলে তলে ঘুষ খায়, দুর্নীতি করে, এখন তলে তলে ঘুষ খাইয়া, তলে তলে ঘুষ যে খায়, আপনার আশেপাশে এরকম মানুষ আছে, আপনাকে একটু ইঙ্গিত দেই, বেতন পায় 50,000 60,000, আর তার প্রপার্টি দেখলে মনে হয় কোটি কোটি টাকা পাইছে। কোথায়? তার বাপের টাকা, এগুলো সব মানুষকে মেরে এরপরে এই সম্পদের পার করেছে। কই পাইছে টাকাগুলো? আর বেতন কত? অনেকে আছেন সরকারি চাকরি নিয়ে ফুটানি করেন, বেতন পান কত আর সম্পদ গড়লেন কত, কোথার থেকে পাইছেন? একজনের নাম তো নজিরবিহীন, কাণ্ড ঘটিয়েছে নজিরবিহীন। বুঝতে পারছেন তো আপনারা? নামটাও যেমন নজিরবিহীন, কামও করেছে। তার সারা জীবনের বেতন ভাতা মোট মিলে 2 কোটি টাকা হয় না, তার সম্পদ হয়ে গেছে কয়েক হাজার কোটি টাকা। তার বাপের টাকা নাকি এগুলো, এগুলো জনগণের মানুষের টাকা লুটে পুটে খেয়েছে। এইরকম আরো অনেক লোক আমাদের আশেপাশে আছে। 700-800 হাত, 1000-2000 গজ বা হাতের ভিতরে এরকম শয়তান থাকতে পারে। এরকম ব্যক্তিও শরীক হয়েছে, তার সাথে মিলে আপনি কুরবানি দিয়ে দিচ্ছেন। তো এজন্য বলেছি, শরীকানা কুরবানিতে মনের মধ্যে একটা খুতুর খুতুর থেকেই যায়। তার চেয়ে একাকি দিলে এটা আর থাকে না। আমি গরু দিতে না পারলাম, ছাগল দিয়ে দিব, অসুবিধা আছে? ছাগল কুরবানি দিলাম, তাও আমার মনে কোনো খুতুর খুতুর নাই। আমার টাকা কোথার থেকে আসছে আর আমার নিয়ত কি, এটা আমি জানি কি জানি না? জানি। এজন্য ওলামায়ে কেরামও বলে থাকেন যে শরীকানার ক্ষেত্রে আপনি এমন ব্যক্তিদের সাথে শরীক হবেন যাদেরকে ভালো জানেন, এই ব্যক্তিটা সৎ মানুষ, ভালো মানুষ, তার টাকা পয়সার উৎস ভালো, লোকটা হালাল খায়। যদি জেনে জেনে বুঝে করেন সেটা ভিন্ন ব্যাপার। আর না জানলে কোনো ব্যক্তি সম্পর্কে, এটা ওলামায়ে কেরামের বক্তব্য, ওদের সাথে শরীক হওয়ার চাইতে একাকী এটা ছাগল কিনে কুরবানি দিয়ে দেন, এটা অধিকতর উত্তম হবে ইনশাআল্লাহ। এরপরে আসুন, এখানে আরেকটি ভুল আমরা করি। অনেক সময় আমরা একাধিক শরীক হয়ে যখন কুরবানি দেই, তখন আমরা বলি আমরা 4 জনের নামে কুরবানি দিচ্ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো ব্যক্তির নামে কুরবানি হয় না, কুরবানি দিতে হয় কার নামে?
আমরা এই ভুলটা করে থাকি। এই ভুলটা যেন আমরা না করি। আমরা বলবো আমার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে আমরা কুরবানি দিচ্ছি। এটা কিন্তু অনেক জায়গায় এই ভুলটা দেখা যায়। এক্ষেত্রে আমরা সচেতন হব, আমরা এ ধরনের কোনো শব্দ চয়ন করব না ইনশাআল্লাহ। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে। এর মধ্যে একটা প্রশ্ন হলো, অনেকে জানতে চেয়েছেন যে যাকাতের টাকায় কুরবানি দেওয়া যাবে কি যাবে না। আমরা আসলে সব জায়গায় ফুরসত খুঁজি, একটু সুযোগ খুঁজি, কোথায় যাকাত আর কোথায় কুরবানি। যাকাত হলো ফরজ আর কুরবানি হলো ওয়াজিব। কোনো উলামা বলেছেন এটা সুন্নাতে মুআক্কাদা। যাকাত এটা সারা বছর দেওয়া যায়, কুরবানি কি সারা বছর দেওয়া যায়? কথা বলেন, পার্থক্য বোঝার চেষ্টা করেন। প্রথমে বলেছি দুইটার বিধান দুই রকম, হুকুম দুই রকমের। যাকাত ফরজ, কুরবানি ওয়াজিব। এক। দুই নাম্বার পার্থক্যগুলো বোঝার ট্রাই করেন। দুই, যাকাত সারা বছর দেওয়া যায়, কুরবানি সারা বছর দেওয়া যায় না। তিন, যাকাতের খাত নির্ধারিত। যাকাতের খাত একরকম, কুরবানির বিধান হইল, যেমন যাকাতের টাকা আপনি 8 খাতের বাহিরে কোথাও দিতে পারবেন। যাকাতের খাতগুলো নির্ধারিত না? এই মসজিদে আমরা অনেকবার বলেছি যাকাত মোট কয় শ্রেণীর মানুষকে দেওয়া যায়? 8 শ্রেণীর মানুষকে দেওয়া যায়। কিন্তু কুরবানি নিজে খেতে পারবেন, আত্মীয় স্বজনকে হাদিয়া দিতে পারবেন, গরিবদেরকেও হাদিয়া দিতে পারবেন। যাকাতের খাতটা হলো নির্ধারিত। যাকাতের যে 8 খাত আছে, এই 8 খাতের মধ্যে কোনো খাত নাই যে যাকাতের টাকা কুরবানিতে লাগানো যাবে। মানে আমরা একটু সুযোগ খুঁজি, অনেকে যাকাতের টাকা যেটা আসতেছে ওইটা বাইরে দিয়ে কি লাভ, ওইটা কুরবানিতে ঢুকায় দিই। না, যাকাতের টাকা কুরবানিতে ঢুকানোর কোনো সুযোগ নাই। যাকাত একটি স্বতন্ত্র আলাদা ইবাদত, কুরবানি একটি আলাদা ইবাদত। যাকাতের টাকা কোনোভাবেই কুরবানিতে ঢুকানো যাবে না। যাকাত আলাদা বিষয়, কুরবানি আলাদা বিষয়। অনেকে আছেন বলেন যে হুজুর ঋণ থাকলে কুরবানি দেওয়াটা আমার জন্য জরুরি কিনা, বা অনেকে ঋণ করে কুরবানি দিতে চান। ইসলাম এমন কোনো শরীয়ত নয় যে আপনার ঘাড়ের উপরে কোনো বিধান চাপিয়ে দিবে। আপনার কাছে সামর্থ্য নাই, আপনি ঋণ করে ঋণের বোঝা ঘাড়ে নিয়ে কুরবানি দিবেন, ইসলাম আপনাকে এরকম প্রেসার ক্রিয়েট করে না। এবার আসেন ঋণগ্রস্ত ব্যক্তি, তিনি কি করবেন? তিনি কি ঋণ আগে পরিশোধ করবেন নাকি কুরবানি দিবেন? এখন ঋণেরও তো কিছু ধরন আছে। কিছু ঋণ আছে এমন যে এই ঋণ দিয়ে দিতে হবে, এটা কুরবানির সময় বা কুরবানির আগে দিয়ে দিতে হবে, যার থেকে ঋণ নিয়েছি তার সাথে এরকম ওয়াদা ছিল। আর কিছু ঋণ হচ্ছে না, আমি কিস্তিতে দিতে পারবো, বা এই ঋণ আরো সময় আছে, 2 মাস 3 মাস পরে এগুলো পরিশোধ করতে হবে। তাহলে ঋণের ধরন আছে না? আছে। এখন বিষয়টা হলো এমন, আমার কাছে বহু মানুষ টাকা পয়সা পায়, সময়ও চলে যাচ্ছে, এদেরকে টাকা পয়সা না দিয়ে আমি কিন্তু ঠিকই কুরবানি দিচ্ছি, এর কুরবানি কবুল হবে? আবার অনেকে আছে তার অধীনস্থ কর্মচারী, অধীনস্থ স্টাফ, অধীনস্থ লোকদের বেতন ভাতা আটকে রেখে না দিয়ে কুরবানি করছে, ওই জালিমের কুরবানিও কবুল হবে? কারণ কত মানুষের হক সে আটকে রেখেছে, হক দেয় নাই। এমন জালিম তো আমাদের সমাজে নাই, আছে কিনা? তার অধীনস্থ লোকদের বেতন ভাতা আটকে রেখেছে, দেয় না, আবার কুরবানি ঠিকই দিয়েছে, এর কুরবানি কবুল হবে না। তো বলছিলাম ঋণের কিছু ধরন আছে। আমার কাছে মানুষ টাকা পায়, পিছনে পিছনে ঘুরে আমি তাদের টাকা পরিশোধ না করে কুরবানি দিচ্ছি, এটা হবে না। আগে পাওনাদারের পাওনা পরিশোধ করতে হবে, এরপরে কুরবানি দিতে হবে। আর কিছু ঋণ আছে এমন, আমি যাদের থেকে নিয়েছি এটা কিস্তিতে দিচ্ছি, কুরবানি 4-5 দিন পরে, আর ঋণ দিতে হবে আরো 1-2 মাস পরে। সম্ভাবনা আছে কুরবানি দেওয়ার পরেও আমার হাতে টাকা আসবে। তো এরকম ঋণ থাকা সত্ত্বেও কুরবানি আপনাকে দিতে হবে, কারণ এই ঋণটা তো আপনাকে ইনস্ট্যান্ট দেওয়া লাগতেছে না। তাইলে ঋণগ্রস্ত থাকলে কুরবানি ওয়াজিব হবে কিনা, এটা আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ ধরন বুঝে আপনাকে ব্যবস্থা নিতেই হবে। ঋণ যদি এমন হয় দিয়ে দিতেই হবে, তাহলে আগে ঋণ দেন। আর এমন ঋণ যেটা পরিশোধের সময়সীমা এখনো আছে, তো কুরবানিও করেন, আস্তে আস্তে ঋণও পরিশোধ করেন। এরপরে আসুন, এই কুরবানির সময় আসলে এই প্রশ্নটা অনেক বেশি আছে আমাদের কাছে। অনেকেই এই প্রশ্নটা জানতে চেয়েছেন যে
আকিকা এবং কুরবানি একসাথে দেওয়া যাবে কিনা। তো দেখুন, যদিও উদ্দেশ্যের দিক থেকে দুটার উদ্দেশ্য এক, আকিকার উদ্দেশ্য পশু জবাই, কুরবানির উদ্দেশ্য পশু জবাই, কিন্তু এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে, আকিকা তো সারা বছর দেওয়া যায়, কুরবানি কি সারা বছর দেওয়া যায়? এক। দুই নম্বর, আকিকা হলো সন্তান জন্মের সাথে সম্পৃক্ত, আর কুরবানি হলো জিলহজ মাসের সাথে সম্পৃক্ত। ঠিক আছে কিনা? আপনার সন্তান জন্ম হওয়ার পরে 7ম দিনেই আকিকা করা, এটা হলো সুন্নত। না পারলে 14তম 21তম দিনেও করা যায়, বা পরেও করা যায়, জায়েজ আছে। জায়েজ এক জিনিস আর সুন্নত আরেক জিনিস। সুন্নাহ হলো 7ম দিনে করা। যদিও আমাদের দেশের বেশ কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে কুরবানির সাথে আকিকার অংশ দিয়ে কুরবানি আকিকা একসাথে করা যায়, তারা জায়েজ বলেছেন। কিন্তু আপনারা বলেন তো, কোনো বিষয়ে জায়েজ হলেই গণহারে ওইটা আমল করতে হবে, বিষয়টা এমন না। জায়েজ আর সুন্নত কি এক জিনিস? জায়েজ আর সুন্নত কি এক জিনিস? কিছু জিনিস হচ্ছে ফরজ, কিছু ওয়াজিব, কিছু হলো সুন্নাহ, কিছু হলো নফল, কিছু হলো জায়েজ। নর্মালি জায়েজ আছে। তো জায়েজ বিষয়টাকে সুন্নতের ভিতরে, তো জায়েজটাকে আপনি একেবারে ওয়াজিবের সাথে ঢুকায় না দিয়ে, বরং কুরবানি তো ওয়াজিব, কুরবানি আলাদা করেন, আকিকাটা আপনি আলাদা করে করেন। এটাই সুন্দর, এটাই সুন্নতি পদ্ধতি, এবং এটাই হওয়া উচিত। আপনার সন্তান জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, আপনি কি আকিকা দিতে 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 সময় দেরি করতে করতে জিলহজে আসবেন? এটা কি সুন্নত হলো? সুন্নত হলো 7ম দিনে করা। হ্যাঁ, এমন হয়েছে যে বাচ্চা জন্ম নিয়েছে, সন্তান জন্মের পর 7ম দিন পড়ছে কুরবানির দিন, এরকম হতে পারে কি পারে না? তো ঠিক আছে, তো কুরবানি আকিকা একসাথে দেন, কোনো অসুবিধা আছে? আর আকিকার ক্ষেত্রে তো বিধানই আছে। আকিকার ক্ষেত্রে কোন পশু দিতে হয় বলেন আপনারা? কোন পশু দিতে হয়? ছাগল। কিন্তু কুরবানি তো ছাগল ছাড়া উট দিয়েও দেওয়া যায়, গরু দিয়েও দেওয়া যায়, মহিষ দিয়েও দেওয়া যায়, কিন্তু আকিকাটা হচ্ছে কি দিয়ে? ছাগল দিয়ে। আমি বলছি না যে আপনার এটা হবে না, আমি তো বলছি যে আমাদের দেশের অধিকাংশ উলামায়ে কেরাম বলেন এটা জায়েজ আছে। তো জায়েজ এক জিনিস আর সুন্নত আর এক জিনিস। আমার যে কোনো কাজ, এটা কি জায়েজ ভাবে করলে ভালো হবে, না নবীর সুন্নত মতো করলে ভালো হবে? সুন্নত মতো করলেই ভালো হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। এরপরে আমাদের কাছে আরো কিছু প্রশ্ন এসছে যে কসাইকে, কুরবানির যে পশু আছে যিনি এটা কাটেন বা গোশত যারা কাটেন, কসাই, তাকে কি আমি পারিশ্রমিক হিসাবে, বিনিময় হিসাবে গোশত দিতে পারবো? এর উত্তর হলো না। আপনি কসাইকে বা যারা এই পশু জবাই কাটাকাটিতে যারা নিয়োজিত থাকবেন, তাদেরকে আপনি নির্ধারিত চুক্তির ভিত্তিতে পারিশ্রমিক হিসাবে নগদ টাকা দিবেন। নগদ টাকা দিবেন, গোশত দিবেন না। আপনি নগদ টাকা দেওয়ার পরে কুরবানিতে মাংসের গোশতের আপনার একটা ভাগ আছে না? আপনার ভাগ থেকে আপনি অনেককে হাদিয়া দিচ্ছেন। ওই কসাইকে বা আপনার এই দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন, তাদেরকে পারিশ্রমিক দেওয়ার পরে আপনার মন চাইতেছে আপনার অংশ থেকে এদেরকে কিছু হাদিয়া দেই, আপনি এর বাইরে হাদিয়াও দিলেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি কসাই বা কুরবানির পশু জবাইয়ে যারা নিয়োজিত, এদেরকে যদি এমনভাবে ঠিক করেন যে তোমাদেরকে বিনিময়ে পারিশ্রমিক হিসেবে গোশত দিব, তাহলে এটা হবে না, এটা জায়েজ নয়। এরপরে আসুন, পশু জবাইয়ের সুন্নতি নিয়ম বা পদ্ধতি কেমন হবে। আমরা সবাই চেষ্টা করব, বিশেষ করে যারা কুরবানি দিচ্ছি, নিজেদের পশু আমরা নিজেরা জবাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা বড় নেয়ামতের ব্যাপার। আমরা অনেকে আছি নিজের পশু নিজে কুরবানি করি না। আমরা অনেক সময় আলেম ওলামা ডেকে এনে এই কাজটা করি। নিজের পশু নিজে কুরবানি করা এটা সুন্নাহ। নিজের পশুটা নিজে জবাই করেন, আপনার মধ্যে একটা অনুভূতি তৈরি হবে। নিজের পশু যখন আপনি কিনেন, একটা আনন্দ লাগে কি লাগে না? একটা আনন্দ লাগে। ঠিক তেমনি নিজের পশু জবাইয়ের মধ্যে আপনি একটা আনন্দ পাবেন, একটা ফিল আসবে আপনার মধ্যে। এবং অনুভূতিটা এমনভাবে ক্রিয়েট করেন, যখন পশুর গলায় ছুরি চালাবেন, আপনার মধ্যে এই অনুভূতি নিয়ে আসেন যে আমি পশুর গলায় শুধু ছুরি চালাচ্ছি না,
আমি আমার সারা জীবনের সমস্ত বদামলের উপরে ছুরি চালিয়ে পবিত্র হওয়ার জন্য, গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য আমি গুনাহের উপরে ছুরি চালাচ্ছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আশা করছি আল্লাহ আমাকে মাফ করবেন। এই অনুভূতি নিয়ে যদি আপনি কুরবানির পশু জবাই দিতে পারেন, তো আল্লাহ নবী বলেছেন এই পশু জবাইয়ের পরে রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে এই পশু জবাইয়ের মতো বরকতময় কাজ এটা আপনি কেন করছেন না? কেন আলেম ওলামা ডেকে এনে ওনাকে দায়িত্ব দিচ্ছেন? এই কাজটা আপনিই করেন, নিজের পশু নিজে জবাই করেন। খুব ইজি বিষয় জবাই করা। পশুটাকে শোয়ানোর পরে, এটা বাম কাতে শোয়াতে হয় এবং তার পাগুলো থাকবে কোন দিকে? পশ্চিম দিকে। তবে জবাইয়ের সময় যদি একটু উলট পালট হয় এতে কোনো অসুবিধা নাই। ওলামায়ে কেরাম বলেছেন এতে জবাই শুদ্ধ হয়ে যাবে। পশুর গলায় ছুরি চালাচ্ছেন, খুব সহজ এগুলো, ছোট্ট দোয়া, এটা সবাই পারেন আপনারা। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে জবাই দিচ্ছি। আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, আমরা আল্লাহর নামে কুরবানি দিচ্ছি। আপনি দোয়া করতে পারেন যখন দিচ্ছেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা মিন্নি ওয়ালাক, হ্যাঁ আল্লাহ এটা আমার তরফ থেকে, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক। এরপরে আপনি যদি শরীকানা থাকেন বলতে পারেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। এরপরে আরো যারা আছেন তাদের নাম বলতে পারেন, আরো বলতে পারেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অত কিছু যদি নাও জানেন, অন্তত বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে পারবেন না? এইটা বলে আপনার মনে মনে বাংলায় বললেও তো হয় যে আল্লাহ এটা আমার তরফ থেকে, আমার পরিবার বা আমরা এই 7-8 আমরা এই 5 জন 7 জনের তরফ থেকে তোমার নামে জবাই দিচ্ছি, বিসমিল্লাহি, বাস জবাই হয়ে গেল। শুধু যখন জবাই দিবেন খেয়াল রাখবেন খাদ্যনালী, শ্বাসনালী আর ওই 2 সাইডে 2টা আরো ছোট ছোট নালী থাকে না, এগুলো বাস কেটে গেলেই কুরবানি আপনার বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করব নিজেদের পশু আমরা নিজেরাই যেন জবাই করি। এরপরে আসুন, এই কুরবানি শুধু দিলেই এটা কবুল হয়ে যাবে না, কুরবানি কবুল হওয়ার কিছু শর্ত আছে। যাদের কুরবানি কবুল হয় না তাদের কথা শুনুন, কেন তাদের কুরবানি কবুল হয় না। 1, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত যদি অন্য কোনো নিয়ত মনে মনে থাকে তাহলে আর এই কুরবানি কবুল হবে না। সেটা যে কোনো নিয়ত হতে পারে, গোশত খাওয়া, মানুষ দেখানো, হতে পারে অন্য কোনো উদ্দেশ্য। আল্লাহকে সন্তুষ্ট করা ব্যতীত অন্য কোনো নিয়ত অন্তরে থাকলে ওই ব্যক্তির কুরবানি কবুল হবে না। নাম্বার 2 নাম্বার, আমি এলাকার খুব নামি দামি ব্যক্তি, আমার অনেক টাকা পয়সা, অনেক যশ খ্যাতি আছে, আমি যদি কুরবানি না দেই মানুষ কি বলবে? মানুষ কি বলবে? অথবা আমি যদি কমপক্ষে এত লক্ষ টাকা দিয়ে না কিনে লোকে কি বলবে? এই যে লোকে কি বলবে এটা অন্তরে নিয়ে আসা রিয়া হয়ে গেল। লোক দেখানোর কোন প্রকার উদ্দেশ্য থাকলে এই কুরবানিও বাতিল হয়ে যাবে। 3 নাম্বার, আমি খুব নামি দামি ব্যক্তি, এটা জাহির করে করে কুরবানি যদি আমি করি তাহলে আমার কুরবানি বাতিল হয়ে যাবে। 4 নাম্বার, আমি যদি কুরবানি দেই তাহলে আমি এই কুরবানিটা দিলে মেয়ের বাড়িতে গোশত উপহার দিব, এই নিয়তে কুরবানি দিলেন, কুরবানি বাতিল হয়ে যাবে। আপনি তো কুরবানি করলে আপনার মেয়েকে কি আপনি দিবেন না? অবশ্যই দিবেন। এটা কি আপনার নিয়তের ভিতরে থাকা লাগে? দরকার নেই। এরপরে অবৈধ পদ্ধতিতে হারাম ভাবে নজিরবিহীন কাণ্ডে আপনি টাকা পয়সা উপার্জন করে ওই নজিরবিহীন টাকা দিয়ে কুরবানি করলে এই হারাম টাকার কুরবানি কবুল হবে না। কত হারাম ঘুর আছে, 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে কুরবানি পশু কিনেছে, আরো দাম দিয়ে কিনেছে, আর আরেক ব্যক্তি হালাল টাকা 14,000 15,000 টাকা দিয়ে একটা ছাগল কিনেছে। কার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহ পবিত্র নেন, অপবিত্র কোনো কিছু নেন না। এরপরে আরো একটি বিষয়, আল্লাহর আনুগত্য যার জীবনে নাই তার কুরবানির কোনো দাম। কথাগুলো শোনেন, এটা শেষ পয়েন্ট। এই পয়েন্টে আমি একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। শেষ ভালো যার, সব ভালো। এই শেষ পয়েন্টটা শোনেন, যার জীবনে আল্লাহর আনুগত্য নাই
তার কুরবানির কোনো দাম আল্লাহর কাছে নাই, কোনো দাম আল্লাহর কাছে নেই। আল্লাহর আনুগত্য কি? আল্লাহ যা বলেছেন তা মেনে চলা। 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? জোরে বলেন। নামাজ নাই, কুরবানি করে এমন মানুষ তো আমার সমাজে নাই। এমনকি কুরবানির দিনে, ঈদের দিনে ফজরের নামাজটাও পড়ে নাই, কুরবানি দিয়েছে। কুরবানি আগে না নামাজ আগে? এই সূরা আপনারা মুখস্থ সবাই পারেন, আপনারা এই সূরার হাফেজ। ইন্না আতাইনাকাল, বলেন পরের আয়াত কি? ফাসাল্লি, এই তো আপনারা এই সূরার হাফেজ। এখানে আগে কি বলা হলো? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। সালাত আগে, নামাজ আগে না কুরবানি আগে? কি আগে? নামাজ আদায় করা কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। এখন আমি আল্লাহর এই হুকুম মানলাম না, আমি কুরবানি ঠিকই দিলাম। আমার জীবনে ইসলামের সবচাইতে বড় ইবাদত কোনটা? বলেন নামাজের উপরে কোনো ইবাদত আছে? সবচেয়ে বড় ইবাদতের নাম হলো, ওইটা ঠিক নাই, কুরবানি ঠিক আছে। সবচেয়ে বড় আনুগত্য তো এটা। আমি বলেছি যার জীবনে আল্লাহর আনুগত্য নাই তার কুরবানির কোনো দাম আল্লাহর কাছে। যার জীবনে নামাজ নাই তার কুরবানির কোনো দামই নেই। এরকম মানুষ আছে না নাই? তো আল্লাহর আনুগত্য না থাকলে আপনার কুরবানি কবুল হবে না। এরকম কুরবানির 2টা ঘটনা কোরআনে কারিমে আছে। পৃথিবীর ইতিহাসের প্রথম কুরবানির ঘটনা। পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানি করলেন আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল। একজনের কবুল হলো, আরেকজনের কবুল হলো না। এটার কারণ, রিজনটা হলো, যার কবুল হয়েছে তার জীবনে আল্লাহর আনুগত্য ছিল, আর যারটা কবুল হয় নাই সে আল্লাহর আনুগত্য করে নাই। ঘটনাটা বলছি আপনাদেরকে। এই ঘটনা আল্লাহ সূরা মাঈদার 27 নম্বর আয়াতে তুলে দিয়েছেন। আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে একসাথে 2টি সন্তান জন্ম নিত, একটি ছেলে আর একটি মেয়ে। একই গর্ভে জন্ম নেওয়া ছেলে মেয়েকে ভাই বোন বিবেচনা করা হতো এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম। তো এরা যখন যৌবনে উপনীত হতো, এক গর্ভের ছেলের সাথে আরেক গর্ভের মেয়ের বিয়ে দেওয়া হতো। আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে যে মেয়েটি জন্ম নিয়েছিল, এটা দেখতে সুন্দরী না, তো কালো। আর কাবিলের সাথে যেটা জন্ম নিয়েছে এটা দেখতে খুব সুন্দরী। তো এখন এরা যখন যৌবনে যাবে, শরীয়ত তো ছিল বিপরীত গর্ভের সাথে বিয়ে হবে। তো কাবিলের সাথে জন্ম নিয়েছে এটা সুন্দরী, বিয়ে কি তার সাথে হবে? হবে না, হবে বিপরীত গর্ভ, অর্থাৎ হাবিলের সাথে যে মেয়েটি জন্ম নিয়েছে এরকমই বিয়ে হবে। যখন আদম আলাইহিস সালাম প্রস্তাব দিলেন, হাবিল তো আল্লাহর বিধান মাথা নত করে মেনে নিয়েছে। কাবিল বলছে, বাবা আব্বাজান আমি এটা মানতে পারবো না। হ্যাঁ, যেটা সুন্দরী ওইটা হাবিলকে দিয়ে দিচ্ছেন, আর যেটা কালো ওইটা আমারে দিয়ে দিচ্ছেন, এটা হবে না, আমি এটা মানি না। আমার মনে হয় আপনি আমার চেয়ে আমার ভাই হাবিলকে বেশি ভালোবাসেন। আদম আলাইহিস সালাম বলছেন, এটা ভালোবাসার সাথে সম্পৃক্ত না, এটা আল্লাহর আনুগত্যের সাথে সম্পৃক্ত, এটা আমার হুকুম নয়, এটা কার হুকুম? সে বলে, না আমি এটা মানি না। আল্লাহ তখন বলেন, আদম তোমার 2 ছেলেকে বলো কুরবানি করতে। দেখেন কুরবানির আগের ঘটনা শুনেন, একজন আল্লাহর হুকুম মানছে, আরেকজন মানে নাই। এখন আল্লাহ বলেছেন তোমার 2 ছেলেকে বলো মিনায় গিয়ে কুরবানি করতে। এখন 2 জনে কুরবানি করলেন। সেই যুগে নিয়ম ছিল যে যার কুরবানি কবুল হওয়ার কথা, আসমান থেকে একটি অগ্নিশিখা এসে তার কুরবানিকে ভস্ম করে দিত। 2 ভাই যখন কুরবানি করলেন, হাবিলের কুরবানি এসে অগ্নিশিখা ভস্ম করলো, কাবিলেরটা ভস্ম করলো না। কাবিল দেখলো আমারটা কবুল হয় নাই, সে তখন তার ভাই হাবিলকে হত্যা করলো, মেরে ফেললো। যখন সে বললো ভাই আমি তোকে মেরে ফেলবো, হাবিল তখন বললো ভাই তুই আমাকে মেরে কি করবি? আসলে কুরবানি এটা তো দিলেই হয় না। দেখেন কি জবাব দিলেন, বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি যারা, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান মানে, আল্লাহ শুধু তাদের কুরবানি গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আপনি কি বুঝলেন? অনেক জায়গায় এই কিচ্ছা কাহিনী আমাদের হুজুররা খুব সুন্দর করে শোনান, আমরা শুধু শুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে বাড়ি চলে যাই। কিন্তু আপনি এখান থেকে কি বুঝলেন? 2 ভাই কুরবানি করলো, যারটা কবুল হলো সেটা কবুল হয়েছে আনুগত্যের ভিত্তিতে, কারণ উনি আল্লাহর হুকুম মেনেছেন, কোনো কোনো কথা নাই। আর তার ভাই কাবিলের কুরবানি কবুল হয় নাই, কারণ
আল্লাহর বিধান সে মেনে নিতে পারে নাই। তাহলে আমি আপনি আল্লাহর বিধান অনেক জায়গায় মানতে পারি না। আল্লাহ বলেছেন সুদ হারাম, সুদ খাই, আবার সুদের টাকা কুরবানিতেও লাগিয়েছে, আছে না নাই? তাহলে আমার জীবনে আল্লাহর বিধানের কোনো তুয়াক্কা নাই, আমি আল্লাহর হুকুম মানি না, 5 ওয়াক্ত আজান হলে নামাজে আসি না, আমি হারামখোর, আমি হারাম খাই, ঈদের আগে, ঈদুল আজহার আগে 10-15 দিন খুব হাদিয়া গ্রহণ করি, আমি নজিরবিহীন কাণ্ড ঘটাই। তো এইরকম আল্লাহর বিধানের কোনো তোয়াক্কাই করি না, আমার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে কি হবে না এটা আপনি নিজে বিবেক দিয়ে চিন্তা করুন। আপনার জীবনে আল্লাহর আনুগত্য না থাকলে এই কুরবানির কোনো দাম আল্লাহর কাছে নাই। এমনকি আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম। জোর করে হয়ে গেছেন নাকি? জোর করে নয়, তাকে জাতির পিতা বানিয়েছেন কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও আনুগত্যের নজির স্থাপন করেছেন। তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, তিনিও আনুগত্যের নজির স্থাপন করেছেন। আনুগত্য কারে বলে? আনুগত্য কারে বলে? ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া হয়ে যাচ্ছে, বুড়া হয়ে গিয়েছে, 86 বছর, একটা সন্তানও নাই। আর আমার আপনার বিয়ে শাদী করার কয়েক বছর চলে গেলে যদি বাচ্চা কাচ্চা না হয়, কত নাফরমানিমূলক কথা যে বের হয়, আল্লাহ আমারই পাইল আর কাউরে পাইল না। এটা পুরুষের চাইতে নারীদের জবান থেকে এর ধরনের কথা বেশি বের হয়। আল্লাহ আমারই পাইস, আমার কপালে ঠাড়াটা পড়লো, আল্লাহ আর কাউরে পায় নাই। আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্য বয়সে চলে গেলেন, কোনো সন্তান নাই। তিনি সন্তানের জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কখনো তার চাওয়া নিবেদনও করেন নাই। আর আমরা তো মাশাআল্লাহ এমন মুসলমান, মাজারে দৌড়াই, বাবার কাছে যাই, হ্যাঁ, এরপরে আমরা তাবিজ লাগাই, আবার বাবাও বলেন আমার সাথে আসিও, সাক্ষাৎ করিও, বাচ্চা হবে। কি যে সাক্ষাৎ হয় আল্লাহ মালুম, এটা আল্লাহ ভালো জানেন। এরকমের ভণ্ড বাবা তো আমাদের আশেপাশে বা আমাদের দেশে নাই, কি বলেন আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্য বয়সে চলে গেলেন, কোনো সন্তান নাই। এক পর্যায়ে 86 বছর বয়সে চাইছেন কেমনে দেখেন, যাদের সন্তান নাই এই আমল করেন, চাইছেন কেমনে দেখেন না, শোনেন চাইছেন কেমনে। বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। কখনো আল্লাহর কাছে আল্লাহ সন্তান দেন এভাবে চাইবেন না, আল্লাহ চাওয়া শিখিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমি জানি না কতজন ব্যক্তি আপনারা এরকম দোয়া করেন, আমি জানি না। দুয়ার সিস্টেম দেখেন, ভাষা দেখেন, শব্দ চয়ন দেখেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে নেককার সন্তান গিফট করো। সুবহানাল্লাহ। কি সন্তান? নেককার সন্তান চাইলেই হয় না, কারণ এটা আসার পরে এটা অসৎ হইতে, এটা চোর হতে পারে, ডাকাত হতে পারে, ইফতিজার হতে পারে, সন্ত্রাস হতে পারে। এজন্য প্রত্যেক ব্যক্তির উচিত সন্তান চাওয়ার সময় এভাবেই চাওয়া, আল্লাহ নেককার সন্তান দাও, যাকে দেখলে আমার চক্ষু শীতল হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা দেখলেন আমার ইব্রাহিমের কি সবর, কি আনুগত্য, বুড়ো বয়সে সন্তান নাই, কোনো অভিযোগ নাই আমার উপরে, এই বয়সে অভিযোগ নাই, বরং এখনো কাতর হয়ে চাইছে। হ্যাঁ, আমি আল্লাহর কাছে কাতর হয়ে চাইছি। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আর দোয়া যেমন ফলাফল, দোয়া যেমন ফলাফল, তিনি চেয়েছিলেন নেককার সন্তান, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে এক ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়ে খুব খুশি হয়েছে। এখন এই খুশিও বেশি সময় টিকে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে কঠিন কঠিন পরীক্ষা তিনি দিয়েছেন, তার গোটা জীবন পরীক্ষার ছিল। সন্তান পেয়ে গেলেন, আল্লাহ সাথে সাথে বললেন ইব্রাহিম তোমার এই সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান ইসমাইল আর তোমার বিবি, তোমার স্ত্রী হাজেরা, এই দুজনকে নির্বাসনে পাঠাও। এটা কার হুকুম? আনুগত্য কাকে বলে দেখেন। এই হুকুমের পরে বললেন না
আপনি কেমন রব বলেন তো, এটা কেমন আচরণ করলেন আমার সাথে? 86 বছর আপনি আমারে কিছুই দিলেন না, ছেলে মেয়ে, এখন দেওয়ার পরে আপনি আবার আমাকে বলছেন আমি স্ত্রী সন্তানকে আমরা মহব্বত করি কম না বেশি? কত ভালোবাসা আমাদের স্ত্রী সন্তানদের জন্য, কত কিছু করি আমরা। সে আল্লাহ বলছেন তোমার স্ত্রী সন্তানকে নির্বাসনে পাঠাও। এখনকার মক্কা, কিন্তু তখন এটা মক্কা ছিল না। আল্লাহ বললেন ওই কাবা ঘরের পাশে রেখে আসো। তখন সেটা ছিল দুধু মরুভূমি, সেখানে কোনো বিল্ডিং নাই। এখন তো দেখছেন আপনারা ক্লক টাওয়ার, সাফওয়া টাওয়ার, বড় বড় টাওয়ার হয়েছে, কত বড় বড় হোটেল হয়েছে। হ্যাঁ, কিছুই ছিল না তখন, কিছু না, চতুর্দিকে মরুভূমি, একজন মানুষও নাই সেখানে, কেউ তখন বসবাস করতো না। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানকে নিয়ে সেখানে গেলেন। আর কি বিবি, কি স্ত্রী, সুবহানাল্লাহ। একবারও বলছেন না কি ব্যাপার, যে আপনি আমাকে আর আমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোনো কিছু বলছেন না, নিয়ে যাচ্ছেন স্ত্রী আর সন্তানকে কাবা ঘরের পাশে রেখে, কোনো কথা নাই, চলে আসতেছেন। স্ত্রী বললেন কি ব্যাপার, আপনি আমাকে আর আমার সন্তানকে এখানে রেখে চলে যাচ্ছেন? আমাদের সাথে তো খাবার পানি অল্প আছে, কোথায় যান, কেন রেখে যাচ্ছেন এখানে? ইব্রাহিম আলাইহিস সালাম আসলে এমন হয়ে গিয়েছেন, বাক শক্তিহীন, কথা বলারও কোনো এবিলিটি তখন তার মধ্যে নাই। আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন, বোঝাতে চাইলেন আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি না, ওই আল্লাহ হুকুম করেছেন বলেই রেখে যাচ্ছি। স্ত্রী দিনদার হলে, নেককার হলে কেমন হয় শোনেন। তিনি তখন বললেন ঠিক আছে, আল্লাহর হুকুমে যদি রেখে যান আমার কোনো ভয় নাই, চলে যান আপনি, খাবার দাবার আর পানীয় অল্প থাকুক, এখানে মরুভূমি কেউ নাই, তাও আমার কোনো ভয় নাই, আমার সাথে আছেন কে? চলে যান। যে আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন, ওই আল্লাহই আমার আর আমার সন্তানের হেফাজত করবেন, আমাদের খাবার দাবার রিজিকের বন্দোবস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের ঘরে যদি একটু জিনিসপত্র কমে যায়, অনেকের বউ কি বলে, তোমার ঘরে হয় না কেন? পাশের ফ্ল্যাটের, পাশের বাড়ির, অমুক বিল্ডিং এর অমুকের তো অভাব নাই, তার অভাব নাই, লোকটা তো খায় 2 নাম্বার, আর এই লোকটার একটু কম কম থাকে কারণ চলে ভালো পথে। আপনি আপনার হাজব্যান্ডকে সাপোর্ট করেন, দেখেন হাজেরা আলাইহিস সালাম, তিনি বলছেন অসুবিধা নাই, চলে যান, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তিনি চলে যাচ্ছেন। এত বড় কঠিন পরীক্ষা, কিন্তু আল্লাহর প্রতি তার কোনো অভিযোগ নাই। এদিকে কিছু খাবার আর পানীয় ছিল, এগুলো শেষ হয়ে গেল। এবার খাবার নাই, পানি নাই, মানুষ নাই, কিছুই নাই। বিবি হাজেরা তখন কি করবেন? তার সন্তান এদিকে ছটফট করছে, তিনি খাবার বা পানীয়ের ব্যবস্থা করার জন্য দৌড়াদৌড়ি আরম্ভ করলেন। একদিকে সাফা আর একদিকে মারওয়া পাহাড়, একবার সাফা পাহাড়ে যান আর একবার মারওয়া পাহাড়ে যান, এরকম করে সাফা মারওয়ায় 7 বার দৌড়াদৌড়ি করলেন। আর এই দৌড়াদৌড়ি দেখলেন আল্লাহ, দেখার পরে আল্লাহর কাছে এটা পুরো পছন্দ হলো, আল্লাহর কাছে ভালো লাগছে বলে সারা দুনিয়ার মানুষরা যখন হজে যায়, ওমরায় যায়, এই দৌড়াদৌড়ি, হাজেরার এই দৌড়াদৌড়ির চিত্রটাকে আল্লাহ তাআলা হাজী সাহেবদের জন্য, ওমরা পালনকারীদের জন্য হজ আর ওমরার গুরুত্বপূর্ণ বিধান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি হজে যান বা উমরায় যান, এই সাফা মারওয়ায় 7 চক্কর সাই করতেই হবে। 7 বার দৌড়াদৌড়ি করে কিছু পান নাই, এসে দেখেন যে তার সন্তানের পায়ের আঘাতে জমজম থেকে, তার সন্তানের পায়ের আঘাতে জমজমের পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। জমজমের পানি, খাবারের বন্দোবস্ত হয়ে গেল। আস্তে আস্তে মানুষ আসা শুরু হলো। এখানে তাদেরকে কেন্দ্র করে একটি সভ্যতা গড়ে উঠল। আমাদের নবী কিন্তু বানু ইসমাইলি বংশ থেকে এসেছেন। এই যে সভ্যতা শুরু হলো, মক্কা কেন্দ্রিক সভ্যতা, সেখানে আগে কেউ ছিল না, এখন এই 2 জনকে কেন্দ্র করে মানুষ আসা আরম্ভ করলো। এই সন্তান বড় হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষায় আছেন, যাই হোক নির্বাসনে রেখে আসছি, আল্লাহ হুকুম করবেন, হয়তো কোনো এক সময় দাও এবার ফিরায় নিয়ে আসো, এই অপেক্ষায় আছেন। কিন্তু যেটা ভাবছেন হয়ে গেছে তার উল্টা। আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন, তিনি তার সন্তানকে কি করছেন? জবাই করছেন। আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কি একরকম না? আমাদের স্বপ্ন কত জাতের স্বপ্ন,
আর নবীদের স্বপ্নে এটা ওয়াহি, নবীদের স্বপ্নটাও ওয়াহি। তিনি স্বপ্ন দেখলেন তার সন্তানকে তিনি জবাই করছেন। তিনি রওনা করলেন, মক্কায় আসলেন। আসার পরে তার স্ত্রী আর তার সন্তান যখন তাকে দেখলেন, তারা ভাবছেন এতদিন পরে, হ্যাঁ, বিবি হাজারা ভেবেছেন আমার স্বামী এসেছেন, আর ইসমাইল ভাবছেন আমার বাবা এসেছেন, হয়তো আমাদেরকে ফিরায় নেবেন, অথবা আমাকে খুব আদর করবেন, মহব্বত করবেন, বা আসার সময় অনেক জিনিস নিয়ে আসছেন হয়তো। তিনি আসলেন, এসে তার স্ত্রীর সাথে শেয়ার করলেন। নবীরা যা করেন ডিরেক্ট করেন, লুকোচুরি করে কোনো কিছু করেন। তার স্ত্রীকে বললেন, স্ত্রী আপত্তি করলেন না, বললেন আল্লাহ তো এই সন্তান দিয়েছেন, আল্লাহ যদি এখন আমার জবাইয়ের জন্য চান এতে আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। আনুগত্য কারে বলে শুনেন, বলেছিলাম যে আনুগত্যহীন কুরবানি কবুল হয়। দেখেন ইব্রাহিমী পরিবার, গোটা পরিবার আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ। সুবহানাল্লাহ। গোটা পরিবার আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো কথা নাই, অভিযোগ নাই। তিনি বলছেন অসুবিধা নাই, আল্লাহ চেয়েছেন দিয়ে দিব। ছেলেটাকে সাজায়া দিচ্ছেন, আর বাবা সন্তানকে নিয়ে বের হয়েছেন। বের হওয়ার সময় বলছেন ইয়া বুনাইয়া, কি শব্দ চয়ন! আমি যখন এই আয়াতগুলো পড়ি তখন ভাবি সুবহানাল্লাহ, শব্দ চয়নের নমুনা এখানে কেমন! ইয়া বুনাইয়া আরবিতে সন্তানকে সবচেয়ে মানে আদর করে ডাকার শব্দটা হলো ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান। মানে বাবা ছেলেকে ডাকতেছেন এমন ভাবে মনে হচ্ছে দাওয়াত খাইতে নিয়ে যাচ্ছেন, আর কি মেজবান খাইতে। কলিজার টুকরা সন্তান, আসলে কি দাওয়াতে যাচ্ছেন না জবাই দিতে যাচ্ছেন? ডাকটা দিয়েছেন ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান। বললেন বাবা বলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি বাবা আমি তোমাকে জবাই করছি। দেখেন বাবা সন্তানকে লুকাচ্ছে না, কোনো লুকোচুরি নাই। যদিও আমাদের দেশে অনেক হুজুরদেরকে এই কাহিনী বানায় বানায় বলতে শোনা যায়, এখানে কোরআনে কারিমে ডিরেক্ট সব দেওয়া আছে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাই করছি। দেখেন স্বৈরতন্ত্র না যে আমি চাইছি জবাই দিয়ে দিব, এরকম না। বলছেন আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই দিচ্ছি, এখন তোমাকে জোর করে করব না। ফানদুর মাযা তারা, তোমার অভিমত বলো, মতামত বলো। তাহলে বোঝা গেল এখান থেকে আরেকটা শিক্ষা, যে আমরা বাবা হয়ে সন্তানের উপর সবসময় সবকিছু চাপিয়ে দিব না, এবং সুন্দর করে আমরা মতামত নিতে পারি। ফানদুর মাযা তারা, তোমার রায় কি, অভিমত কি বলো। ইসমাইল আলাইহিস সালাম তিনি রাগ করতে পারতেন যে কেমন বাপ আপনি বলেন তো, এত বছর পরে আসছেন, কোথায় আমার একটু খাওয়াইতে নিয়ে যাবেন, একটু ঘুরতে যাবেন, হ্যাঁ আমাকে কেনাকাটা করে দিবেন, এটা না করে এখন আইসা বলতেছেন আমি তোমারে জবাই করে ফেলবো। কি জাতের বাপ হয়েছেন আপনি বলেন তো? এরকম কোন উত্তর দিয়েছে? তিনি তখন বললেন ইয়া আবাতি ফাআল মা তু'মার, তিনি বললেন আমার পিতা আল্লাহ যেটা আদেশ করেছেন সেটাই করুন, আল্লাহ যেটা বলেছেন সেটা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আপনার ছেলে ইসমাঈলকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিমী পরিবার, গোটা পরিবার আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ পরিবার এটা। এবার বাপ ছেলে একমত। আল্লাহ পরের আয়াতে বলছেন ফালাম্মা আসলামা, দুজনেই যখন অনুগত হয়ে গেল, আমার বিধানের প্রতি তারা আনুগত্যশীল হয়ে গেল। ওয়াতাল্লাহু লিল জাবিন, আর যখন তাকে উপর করে শুইয়ে দিল জবাই করার জন্য, আমি দেখছি ইব্রাহিম তার কলিজার টুকরা ছেলের গলায় ছুরি চালিয়ে দিচ্ছে। এই চিত্র দেখা মাত্র আমি বললাম ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম দাঁড়াও, কথা আছে। কদ সাদ্দাক্তার রুইয়া, যেটা স্বপ্নে দেখেছো তুমি তো সেটাই দেখি বাস্তবে ঘটাতে যাচ্ছ। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আনুগত্যশীল সৎকর্মশীলদেরকে তো আমি পুরস্কৃত করে থাকি। ইব্রাহিম যেটা স্বপ্নে দেখেছো, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা তোমার জন্য ছিল পরীক্ষা, আর পরীক্ষায় তুমি পাস করে ফেলেছো, সুতরাং তোমার ছেলের গলায় ছুরি চালানো লাগবে না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাত থেকে আরেকটি পশু পাঠালাম, তার বিনিময়ে তুমি ওই পশু জবাই করো। সুবহানাল্লাহ। তোমার এই আনুগত্য আমার পছন্দ হলো। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, তোমার পরে কিয়ামত পর্যন্ত তোমার বংশধারায় এই আনুগত্যের ভিত্তিতে কুরবানির সুন্নত আমি জারি রেখে দিলাম। সুবহানাল্লাহ। এই পুরো ঘটনা থেকে আপনি কি বুঝলেন? আনুগত্য ব্যতীত কোনো কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। আনুগত্যটা কি?
আনুগত্যটা হলো আমার জীবনের 24টা ঘন্টা আল্লাহর প্রতিটা হুকুম মানা। যদি আল্লাহর হুকুম আমার জীবনে মানার অভ্যাস না থাকে, এই কুরবানির 1% ভ্যালু আল্লাহর কাছে নাই। তাহলে আমি সবাইকে অনুরোধ করব, আনুগত্যের জীবন যাপন করতে আমাদের অভ্যস্ত হতে হবে। আল্লাহর আনুগত্যের বাইরে জীবন যাপন করা যাবে। আল্লাহর আইন মানা মানুষের জন্য নফল না ফরজ? নফল না ফরজ? আল্লাহর আইন মানতে হবে। নামাজ এবং অন্যান্য যত বিধান আছে এগুলো মানতে হবে। সর্বশেষ যে পয়েন্ট আমি বলবো, সময় শেষ হয়ে গিয়েছে কিন্তু এটা বলা প্রয়োজন মনে করছি, আমি তাই বলছি। প্রতি বছর কুরবানির পশুদের বিভিন্ন নাম দেখা যায়, বিভিন্ন নাম দেখা যায়, কিন্তু এবছর আশ্চর্যজনক নাম দেখা যাচ্ছে। কিছু আলেম ওলামাদের নাম দেওয়া হয়েছে, পশুর নাম দেখলাম বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকার নাম দেওয়া হয়েছে। নায়ক হোক নায়িকা হোক, গায়ক হোক গায়িকা হোক, কোনো মানুষের নামে কি পশুর নাম দেওয়া যাবে? আবার এক টিভি চ্যানেলে দেখলাম এক পশুর নিউজ করছে, বলতেছে এটা বংশমর্যাদা সম্পন্ন পশু। এখন পশুর আবার বংশমর্যাদা হয় কিভাবে আমি জানি না। কি বলেন, আছেন এরকম? এগুলো প্রতিটি এলাকায় প্রতিটি সমাজে এগুলোর ব্যাপারে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং কোনো কুরবানির হাটে কুরবানির বাজারে যদি এরকম দেখা যায় কোনো বিক্রেতা তার পশুর কোনো নাম মানুষের নামে দিয়েছে, তাহলে অবশ্যই এ ব্যাপারে সম্মিলিত প্রতিবাদ করতে হবে। আমাদের দেশের এক আলেম, হতে পারে তার অনেক বিতর্কিত কর্মকাণ্ড আছে, থাকতে পারে, কিন্তু তাই বলে কি কোনো ব্যক্তির নামে মানুষের নামে পশুর নাম দিয়ে সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা যে কোনো মাধ্যমে ট্রল করা হবে? এটা তো আসলে মানুষের সভ্যতা হতে পারে না। এজন্য এগুলো আপনাদের নজরে আসলে আপনাদেরকে সম্মিলিতভাবে এগুলো প্রতিরোধ করতে হবে। কারণ আজ যদি আমরা এগুলোর প্রতিবাদ না করি তাহলে দেখা যাবে এবছর আসছে গরুর নাম এটা, আগামী বছর আসবে আরেকটা। অন্যান্য বছর শুনতাম গরুর নাম মেসি, গরুর নাম নেইমার, গরুর নাম টাইগার। কি বলেন, আছে না? এবছর দিয়েছে মানুষের নাম গরু। মানে গরু মানুষের নামে অনেক গরুর নামকরণ করা হয়েছে। আপনারা শুনছেন কিনা এটা? অনেকে শুনে না এটা, যুবক ভাইয়েরা মনে দেখেছেন তাই না? ফেসবুকে দেখছেন না? তো এটার প্রতিবাদ করতে হবে এবং যারা এমন কাজগুলো করছেন তাদেরকে আমরা বলবো এ ধরনের অন্যায় এবং গর্হিত কাজ থেকে আপনারা বিরত থাকুন। এ ধরনের কাজ আপনারা